কারণ এই মানুষটা, এই নারীটা তোমার মুখে মা ডাক শুনবে, এই নারীটা তোমার মুখে তার স্বামীকে আব্বু ডাক শোনাবে। এর কারণে যখন আপনি ডমকলে যখন নার্সিং হোমে ভর্তি হলেন বাবা, ডাক্তারে বলে সিজার করা ছাড়া তোমার সন্তান প্রসব হবে না। ওই মা জননী উঠে বলে ডাক্তার মশাই গো, গার্জেনারা বলে ডাক্তার মশাই গো, আমার মেয়েটার সিজার করেন গো, এরপরেও যেন বাচ্চার কোনো ক্ষতি না হয়। মা জননী বাপ অস্ত্রগুলা যখন এইরকম টেবিলে রাখা থাকে রে বাবা, ওই অস্ত্রগুলা মা দেখতে পায়, মা জানে আমার পেটখানা কাটা হবে রে বাবা। এরপরেও মা বেডে শুয়ে যায়। আগেকার জামানায় মহিলাদেরকে বেহুশ করা হতো রে যুবক, কিন্তু এখন আর মহিলাদেরকে বেহুশ করা হয় না, জলজান্ত অবস্থায়। ও যুবক ভাই আমার, আপনার ডমকুল নার্সিং হোম দিয়া নার্সিং হোমে একটা বন্ধু আছে ডাক্তার, ওকে যখন আমি জানতে চাইলাম ভাই গো, আপনারা যখন সিজার করেন, আপনারা যখন সন্তান সিজার করে বের করেন, ওই মা জননী কতটা কষ্ট পাই। বলে ভাই রে, আমাকে একটা ভিডিও দেখালো বাবা, এতটুক কাটে না রে যুবক, মা জননীর মোটামুটি এতটা অংশ, পেটের অংশ কেটে ফেলে। আজ কার জানি দুনিয়াতে মা নাই গো, কার জানি আজ দুনিয়ার জমিনে আব্বা নাই। বাল্য কালে মা বাপ যার মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। বাল্যকালে মা বাপ যার মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। বাপ আমার যুবক ভাইয়েরা শোনা, আমি ওই জায়গাতেই যাব যেখান থেকে আমি এসেছি, দাইহাতুল কালবির বিবির ওই জায়গায়। তবে আমার যুবক ভাইদের জন্য একটা বার্তা দিয়ে যায় ভাই, তুমি যদি তোমার মাকে মা বলে ডাকো না ভাই, আজকে রাত্রিতে একটু চলে যাও তোমার মাকে, যে বলো মা জীবনে অনেক ভুল করেছে, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। যুবক রে, আজকে আপনাদেরকে বলি ভাই, তোর মা জননী যদি তোর জন্য দোয়া করে, আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের দোয়া যেমন বাবাজি কারেন্টের সুইচ মারলে যেমন বাল্বটা জ্বলে যায়, অনুরূপ আল্লাহর দরবারে কোনো মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, তাহলে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আজকে যুবক ভাই শোনা, তোমার মাকে মা বলে ডাকো না ভাই রে। তোমার মা 10 মাস যে কি কষ্ট হয় রে ভাই, মা দুটো খেয়ে শান্তি পাই না, মা একটু বসে শান্তি পাই না, মা একটু শুয়ে শান্তি পাই না। এই প্রসব যন্ত্রণা যে কত কঠিন, আমার নবী বলেছেন সন্তান হওয়ার যন্ত্রণা আর মৃত্যুর যন্ত্রণা একই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট করে তোমাকে দুনিয়াতে আনলো, আর সেই মাকে তুমি চিনতে পারো না। হায়রে যুবক, ওরে মা দুঃখিনী এ অভাগিনী, এই সন্তানের নয়ন মোহনী গো, ওরে মায়েরই কদমের তলে বেহেশতের ঠিকানা, সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না, সেই মায়ের তোমরা কেহ কষ্ট দিও না। দাইহাতুল কালবির বিবি, এত সন্তানটা বাবাজি, বিটিটা এত সুন্দরী আল্লাহ দান করেছে। ওই বিটিকে মা জননী, যেই মা 10 মাস পেটে ধরেছে বাবা,
মহিলাদের যখন পেটে সন্তান আছে বিছানায় আরাম করে শুতেও পারে না বাবাজি, এমনও সময় মাজা কনকন করে, তো এমন সময় মা জননী স্বামীর পাশ থেকে উঠে বিছানা থেকে উঠে গিয়ে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মা জননী মাজাখানা ধরে দাঁড়িয়ে থাকে। হাইরে কষ্ট! সেই জনম দুঃখিনী মা বলছে, আহারে আমার স্বামী আজ বাড়িতে নাই, আজ আমি এত কষ্ট করে যেই সন্তানকে আমি দুনিয়াতে আনলাম, এই সন্তানকে আমি কেমন করে মারবো? না, আমি মা হয়ে মারতে পারবো না। মা জননী কিন্তু মারতে পারলো না, সন্তানটার নাম দিল জামিলা। ওই সন্তানটার নাম দিল জামিলা। এই জামিলা আস্তে 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 বড় হতে শুরু হলো বাবাজি। আব্বু বলতে শিখে নিয়েছে, মা বলতে শিখে নিয়েছে। এমন সময়তে ওই দাইহাতুল কালবি বাড়ি ফিরে আসলো। বাড়িতে ফিরে আসার পরে যুবক ভাইয়েরারে আমার, বাড়িতে আসার পরে বিবিকে একটা ডাকে দেয়, বিবি রে, ওরে বিবি তুমি একটা বার বলো গো, তোমার পেট থেকে আমার কি সন্তান দুনিয়াতে এসেছে? ওই বিবি একটা ডাক দিয়া বলে, ও স্বামী, আপনি বিদেশ দেশ থেকে বাড়ি ফিরলেন গো স্বামী, একটা বার আপনি হাত মুখ ধুয়ে নেন গো স্বামী, একটা বার আপনি গোসল করে দুটো খাবার খেয়ে নেন। এবার দাইহাতুল কালবি বলে, বিবি রে, আমার ভিতরটা বড় আনচান করে রে বিবি, আমার কলেজা বড় ছটফট করে রে বিবি, আমি একটা বার আমার সন্তানকে আমি কোলে নিব, আমার সন্তানকে আমি একটু আদর করব রে বিবি। বিবি একটা ডাক দিয়ে বলে, স্বামী, স্বামী গো, রাগ করিয়েন না গো স্বামী, আমার পেট থেকে আবার দুনিয়াতে মহিলা সন্তান এসেছে। পাশেই ছিল বাবা জামিলা দাঁড়িয়ে। ওই জামিলাকে একটা ডাক দিয়া বলে, বিটি জামিলা রে, ওরে বিটি জামিলা, এটা হলো তোর জন্মদাতা আব্বা। দেখবেন ভাই, আমাদের সমাজে বাবা গো, আমাদের সমাজে বেটাগুলা মা জননীকে বেশি ভালোবাসে, আর বিটিগুলা আব্বা জানকে বেশি ভালোবাসে। ছোট্ট বিটি জামিলা দৌড়ে গিয়ে আব্বুর কোলে উঠে পড়েছে। আব্বার গালে চুমা দেয়, গালে চুমা দেয় গো, আব্বার ঠুটে চুমা দেয়। এই করে বাবা কিছুক্ষণ আব্বার সাথে থাকার পরে একদিন যাই, দুদিন যাই, 3 দিন যাই, বাবারে হঠাৎ একদিন দাইহাতুল কালবি বিবিকে ডাক দিয়া বলে, বিবি গো, ও গো বিবি, আমার জামিলাকে তুমি সুন্দর করে সাজায়া দাও। মা গালা গো, দিলখানা নরম করে দিবারে মা, তোমাদের কোনো সম্মান ছিল না গো মা, ওই জাহিলিয়াতের যুগে তোমাদের কোনো ইজ্জত ছিল না রে মা, তোমাদেরকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, বিবি রে, আমার জামিলাকে তুমি সুন্দর করে একটু সাজায়া দাও, আমি তাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাব। জামিলার মা গো, ওই মা যখন জামিলাকে গোসল দিচ্ছে রে বাবা, এমন সময়তে মা ডাক দিয়া বলছে, বিটি জামিলা রে, ওরে বিটি জামিলা, আমি তোর মা, তোকে আজ আমি এতদিন গোসল দিই রে বিটি, এত বছর তোকে আমি গোসল দিচ্ছি রে বিটি, আমি মা জননীর জীবনে কোনোদিন ভিতরটা ধড়পড় করে না রে বিটি, আমি মা জননীর কোনোদিন আবার ভিতর আনচান করে না রে বিটি, আজ না জানি তোর সাথে কি ব্যবহার তোর বাবা করে। বাবা গো, নতুন পোশাক যদি যখন পরাইয়া দিচ্ছে, এমন সময়তে মা বলছে, বিটি জামিলা রে, ওরে বিটি জামিলা, তোকে আমি এতদিন গো নতুন পোশাক পরাই রে বিটি, বিটি রে, কোনদিন বিটি রে
আমি কোনোদিন আমার ভিতরটা চটপট করে নাই রে বিটি। কে জানি আজকে তোর সাথে তোর বাবা কি ব্যবহার করে। এ যুবক ভাইয়েরা, একে আমার পর্দার আড়ালের মা খালা শুনে জান গো মা, এমন সুবাদে বাবা টুক 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 করে নাড়ি ছিড়া বাবা কলেজার টুকরা নয়নের পাড়া বিটিটাকে বাবা স্বামীর হাতে তুলাইয়া দিল। স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী গো, আমার এই নারী ছিড়া বুকের দর আমার জামিলার সাথে যেন আপনি অন্যায় করিয়েন না। ওরে মায়ের কাঁদন এ জগৎ জীব, এই 2-4 মাস বুনের কাঁদন রে। ওরে ঘরের পুরি বাইরের কাঁদন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আবার এই জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার এ জনম দুঃখী মা। বাইরে 10 মাস 10 দিন মায়ে এ গর্ভে দিছে ঠাই। রক্ত মাংস খাইয়া আমরা দুনিয়ায় আসলাম ভাই। 10 মাস 10 দিন মায়ে এ গর্ভে দিছে ঠাই। রক্ত মাংস খাইয়া আমরা এ দুনিয়ায় আসলাম ভাই। এ মায়ের ও সবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। ও মা সন্তানের কুলে লইয়া ভুলেছে সব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি। আর পোষা পায়খানা আমরা মায়েদের কুলে করি। কথা ঠিক না বেঠিক ভাই? ওরে হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি। আর পোষা পায়খানা আমরা মায়ের কুলে করি। তবু না মারা করিল এ ভিজিল গুহে মুতে। আমাদের শুকনাই রাখিয়া আমাদের মাথাকে ভিজাতে। আবার অসুখ হইলে এ চাইয়া দেখি মাইরছে বিছানাই বইসারে। বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়া, গর্ভধারণী মায়া, এ জনম দুঃখিনী মায়া। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে ছেলে যদি কুপুত্র হয় ওই মায়ে নাহি ফেলে। আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে। আজকে তাইজুল ইসলাম এ ভেবে বলে এই জান্নাত মায়ের পায়ের তলে রে। দেখি বুখারী হাদিস খুলে করেছে নাবি ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। জবান সে
কালো পাক নামে মোহাম্মদ দম জবান সে কালো সাফি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দাইহাতুল কালবির বিবি বলছে, স্বামী গো, ও গো স্বামী, আমার এই নাড়ি ছিড়া ধন, আমার এই কলেজার টুকরা নয়নের পারা, আমার জামিলার সঙ্গে জানো তুমি কোনো অন্যায় ব্যবহার করিও না। এ বাবার আমার ভাইজানেরা, ও গো আমার মা খালা, শুনে জানাজ রাতের বেলা মা গো, এমন সময় ওই ছোট্ট বিটি জামিলাকে বাবা হাতখানা ধরে টুক 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 করে নিয়ে চলে যাচ্ছে। আর মা একেবারে বাবা গলা কাটা মুরগির মতন উঠানে পড়ে বাবা ধড়পড় ধড়পড় করতে আরম্ভ করে দিল। একটা সময় রাস্তা দিয়ে চলতে 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 সুন্দর একটা রাস্তা রেখে দিয়া এই দাইহাতুল কালবি বাবা গো একটা জংলার রাস্তা ধরেছে। ছোট্ট বিটি জামিলা বলে, আব্বু আব্বু গো, তুমি না বললা আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা, কেন গো আব্বু তুমি জংলার রাস্তা ধরলা? আব্বু গো তুমি কেন জংলার রাস্তা ধরলা গো আব্বু? আব্বু বিটিকে মিথ্যা কথা বলে বাবা জংলার মাঝখানে নিয়ে গিয়া একটা জায়গাতে দাঁড় করে দিয়া পাথর সরাতে আরম্ভ করে দিল রে বাবা। ও মা খালা গো, শুনেন মা, আপনার কোনো ইজ্জত ছিল না মা, আপনার কোনো সম্মান ছিল না রে মা। এ বাবাজি, এবার ওই পাথর সরাইতে সরাইতে গর্ত করে ফেললো। ছোট্ট বিটি জামিলা বলে, আব্বু আব্বু গো, তুমি না বললে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা, কিন্তু আব্বু গো তুমি এখানে এসে গর্ত কেন খুঁড়ো গো আব্বু? আব্বু গো এই গর্ত কিসের জন্য খুঁড়ছো গো আব্বু? জামিলা তো জানে না এটাই হবে তার শেষ ঠিকানা। এ বাবারা, সমস্ত গর্ত করে নেওয়ার পর ওই জামুলা যখন দেখছে তার আব্বুর শরীরে বাবা ঘাম বেরিয়ে যাচ্ছে, গায়ে যখন ধুলা লেগে যাচ্ছে গো, ছোট্ট বিটি জামিলা নিজের পোশাক দিয়া বাবার শরীরের ঘামগুলা মুছিয়ে দিচ্ছে আর বলছে, আব্বু আব্বু গো তুমি এত কষ্ট কিসের জন্য করছো গো আব্বু? একটা বার বলো, একটা বার বলো গো আব্বু। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার মা খালারা গো, যখন গর্তটা খোঁড়া হয়ে গেছে বাবা, ওপরে এসে একটা ধাক্কা বেড়ে বাবা ওই ছোট্ট জামিলাকে বাবা গর্তের ভিতরে ফালাইয়া দিয়েছে। গর্তের ভিতরে যখন ফালাইয়া দিয়েছে গো, ওই ছোট্ট বিটি জামিলার জবান দিয়ার কথা বের হয় না রে বাবা। ছোট্ট বিটির জবান দিয়ার আপনার কথা বের হয় না। বিটিটা একেবারে উন্মাদ হয়ে গেছে, চাতক পাখির মতো আব্বার দিকে তাকায় আছে। আরে আব্বা, এতক্ষণ ধরে তুমি আমার জন্য গর্ত খুঁড়ছো গো আব্বু। আব্বু গো তুমি আমাকে কেন মারতে চাও? আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি গো আব্বু? আব্বু গো তুমি আমাকে মারিও না, তুমি আমাকে মারিও না, বড় ভয় লাগছে গো আব্বু। একটা বার গর্ত থেকে উঠাও গো আব্বু, একটা বার গর্ত থেকে উঠায়া নাও বাবা গো। ওই দাইহাতুল কালবি বলে, এ বিটি জামিলা তুই কোনো অন্যায় করিস নি রে বিটি, আমি তোর বাপ দাইহাতুল কালবি, আমি একটা নয় দুটো নয় ৭৭ থেকে ৭১টা পরের বিটিকে, পরের নারী কন্যা সন্তানকে আমি জিন্দা দাফন করে দিয়েছি। আজকে তুই হলি আমার নিজের কন্যা, আমি যদি তোকে দুনিয়া
দুনিয়াতে বেঁচে রাখি, আমি সমাজের মুখে মুখ দেখাতে পারবো না, অতএব তোকে দুনিয়াতে বাঁচতে দিতে পারবো না। ছোট্ট বিটি জামিলা আব্বার দিকে ওপর নজরে তাকায়া বলে, আব্বু গো, দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কেউ শুনবে না, আমি জামিলা জীবনে কোনোদিন তোমার বাড়িতে পা রাখবো না, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো গো আব্বু, এরপরও আমি তোমার বাড়িতে পা রাখবো না। আব্বু গো, তুমি আমাকে মারিও না, আব্বু গো, আমার কোনো স্বাদ আমার মিটেনি, আব্বু গো, তুমি আমাকে মারিও না। বাবা ওই দায়ে হাতুল কালবি একটা পাথর উঁচা করে পিঠির কুচি বুকখানে বাবা মেরে দিল রে বাবা। ওই কচি বুকখানা, ওই কচি বুকখানা ভেঙে চুরমার হয়ে গেল, রক্তের সাথে আওয়াজ আসলো, আব্বু গো, তুমি আমাকে মাইরো না। মা, মাগো, তোমার কোনো সম্মান ছিল না মা, আমার দয়ার নবীজি ওই গর্ত থেকে উঠাইয়া তোমাদের কাছে সম্মানের জায়গায় বসাইয়া দিয়েছে। আজকে তুমি সব জায়গায় তোমার গল্প, এই গল্প, এই গল্প আর গল্প, শুধু গল্প, পেটের কথা কত থাকে আল্লাহ ভালো জানে। আমার এতগুলা পুরুষ যুবক ভাইয়েরা বসে আছে, একটা কথার আওয়াজ নাই, চাতক পাখির মতো তারা ওয়াজটা শুনতেছে, আর তোমাদের পেটের কথা শেষ হয় না। মা, মা জননীরা শুনেন মা, এই দুনিয়াটা সবকিছু না মা। আজকে ভারতবর্ষের জমিনে মহিলাদেরকে একটু প্রাধান্য দিয়েছে, মহিলার তো বাবাজি একেবারে মাথার উপর দিয়ে লাফাচ্ছে গো। হ্যাঁ, 1,000 টাকা পাই মাস গেলে বাপ, তো এই 1,000 টাকা পাওয়ার পরে যখন স্বামীতে বলছে তোমার ওই টাকাটা নিয়ে এসো না, বলছে তুমি কি শুধু ওই টাকা দিয়ে কি তোমার নজর যায় নাকি? হ্যাঁ, এদিকে আপনার ওর স্বামীর যে হাজার হাজার টাকা ফুরিয়ে যাচ্ছে সেটার দিকে আর নজর নাই। মা খালাগো, তোমাকে যদি টাকাটা নাও দেয়, তারপরও আমার আল্লাহর বিধান এমন একটা বিধান, আল্লাহ বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। বাবাজি আমার সোনামানিকেরা, আজ মা খালার আগো ওই 1,000 টাকা যদি নাও পাও, তোমাকে তোমার স্বামী তার নিজের ঘাম ঝরিয়ে তার দেহকে পাষাণ তৈরি করে দিয়ে তোমার মুখে খাবার তুলে দিবে। কোনো স্বামী চাই না বাবাজি, যারা বদমাইশ তাদের কথা বাদ দেন, কিন্তু যারা ভালো স্বামী তারা চায় যে আমার বিবিকে একটা ভালো পোশাক পরিধান করাবো, আমার বিবিকে একটু ভালো খাবার খাওয়াবো, এটাই আমাদের মনের বাসনা। কথা বলেন ঠিক না বে ঠিক? ঠিক ঠিক। অথচ সেই স্বামীকে যদি স্বামীটা একটু ভালোভাবে ব্যবহার দেখাচ্ছে, তো বলছে স্বামী আমার কথায় উঠা বসা করে। এই যুবক ভাই শোনো, তুমি ভাবছো আমার মা খারাপ, আমার বাপ খারাপ, তোমার কানে যে সবসময় রুই পোকাতে কামড়াচ্ছে রে ভাই, এই কামড়াইতে 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 তোমার তো একটা সময়তে রাগ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ভাই তোকে আমি একটা এক্সাম্পল দিয়ে আমি যুবকদের বিষয়ে একটা ওয়াজ নিয়ে আসবো ভাই। তবে শোনা এ যুবক ভাইয়েরা শোনো, একটা এক্সাম্পল দিই ভাই। আমি যদি এখন, আপনি যদি একটা আপেল কিনেন, একটা আপেল বা 2টা মিষ্টি, কয়টা মিষ্টি গো চাচা? 2টা মিষ্টি নিয়ে যদি যুবক ছেলেরা শোনো, 2টা মিষ্টি নিয়ে যদি তোমার শ্বশুর বাড়িতে যাও, তো এই 2টা মিষ্টি নিয়ে যাওয়ার সাথে সাথে তোমার সালাজ ভাজ বুঝুন তো নাকি, বড় সমন্দির বউ, আরে এরা তো ফ্রি ব্যাপার নাকি, এর কি ঠাট্টার জন্য ফ্রি আছে তো নাকি? ইসলাম হারাম করেছে, এদের থেকে আরো দূরে ভয় করতে বলেছে এদেরকে। কিন্তু না, শাশুড়ি তো বলছে আমার জামাই দিয়ে আসলো, তো আমার বড় বউ কোনো কথাই বলল না, হ্যাঁ, মানে ফ্রি করে দিয়েছে বাবাজি আমার সোনামানিকেরা। কিন্তু এই 2টা মিষ্টি যখন সালাজ ভাজে দেখতে পাবে রে যুবক, এই জায়গাটা তো কহিনিয়া বলি আমরা নাকি গো, কহিনিয়া, তো কহিনিয়া দিয়ে এমন গুতা মারবে বুঝতে পেরেছেন, পাঁজর কানা করে ফেলবে। হ্যাঁ, তুমি কাজ পাওনি, 2টির মিষ্টি উঠিয়েছ। হ্যাঁ বাবাজি আমার সোনামানিকেরা, এখন যদি এই যুবকটা যদি স্বামীর শাশুড়ির কাছে যায়, যদি অভিযোগ দেয় যে মা দেখেন তো আপনার বৌমা জ্বালায়, তো শাশুড়িতে উঠবে তোমারও যে কাণ্ড জ্ঞান নাই,
তোমারও যে কাণ্ড জ্ঞান নাই, তুমি লিয়ে আসবা না তো কিছুই আনবা না, দুইটা মিষ্টি নিয়ে কি বলে উঠে এসেছো? কারণ ওর এতই লাগবে, এক গামলা লাগবে, তারপর পেট ভরবে, তাছাড়া লাগবে হবে না। আরে যুবক ভাইয়েরা, তুমি দুইটা মিষ্টি কিন ভাই, দুইটা মিষ্টি কিনে রাত্রিবেলায় মার কাছে যাও, মাকে যে বলো মা আমার পকেটে টাকা নাই মা, তোমার জন্য আমি তোমার বেটা দুইটা মিষ্টি নিয়ে এসেছি মা, এই মিষ্টিটা খাইয়া তুমি খুশি হও। বলেন তো মা খুশি হবে না বেজার হবে? খুশি হবে। হ্যাঁ।